হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ঋতু অ্যান্ড সঞ্জু চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। তো আবারও একটা নতুন বড় ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো আজকের ভিডিওটা না একটু বেলা থেকে নিয়েছি। এই দেখো, বাবু এখনই স্কুল থেকে এলো, আর ওর বাবাই আজকে স্কুল থেকে ওকে নিয়ে এসে দিয়েছে। আর পিছনে যে জামা কাপড়গুলো আছে ও স্কুলে পরে গিয়েছিলো, তো তাই আর কি এইরকম খাটের এখানে দিয়ে দিয়েছি, হাওয়াতে মানে ঘামটা একটু শুকিয়ে যাবে। আর আমার বাবুর তো জানোই, রোজকার স্কুলের টিফিনটা স্কুলে খাবে না, বাড়িতে এসে যে এখন কেক নিয়ে বসেছে, খাচ্ছে। আর তাহলে চলো আমরাও টিফিন খেয়ে নিই, কারণ সকাল থেকে আমরাও কিছু খাইনি। আর আজকে সব কিছুই দেখতেই পাচ্ছ একটু বেলাবেলি হচ্ছে, মানে বেলা করেই সব কিছু হচ্ছে, কারণ তোমাদের দাদাভাই আজকে অফিস যাবে না, স্কুল বলতে যাচ্ছিলাম। আর এই যে সকালবেলা করেছিলাম হচ্ছে সুজি, আর আমি যে জলটা খাই সেই জলটাও নিয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই চা খাবে, তো চাটাও করে দিয়েছি ওকে। তারপর টিফিন খেয়ে যে এতগুলো জামা কাপড় সব চেয়ারে সব জড়ো হয়েছিল জানো, 2-3 দিন তো শরীরটা খারাপ ছিল, তাই কিছু গোছানো হয়নি। এক পাহাড় জামা কাপড় এই এখন আমি গোছাবো। তো গোছানোর টেকনিকটাও কিন্তু অনেক সুন্দর আমার, তোমরাও এইভাবে গুছিয়ে নিতে পারো। তো দেখো, একটা টুসকি মারলাম, সব কিন্তু জামা কাপড় এক সুন্দর গোছানো হয়ে গেল। তো এই গোছানো জামা কাপড়গুলো এখন আমাকে নিয়ে ভরতে হবে হচ্ছে শোকেসের মধ্যে। তো শোকেসে সব জামা কাপড়ের জায়গা হয় না, যেগুলো হয় না সেগুলো আবার চেয়ারেই রেখে দেবো। তো এই যে শোকেসের ওই কামরাটাতেই রাখবো। তারপরে আমার ঘরের যা রেগুলার কাজ থাকে সেগুলো করে তারপরে এই যে চলে এলাম হচ্ছে মাছের ঝোল ভাত। আর আজকে হবে শাক ভাজা, আর মাছের তেল একটু নিয়ে এসেছিলো, তো সে তেলটাও ভাজবো। তো মাছ আর আলু একটু ভেজে রেখে দিয়েছি, ঝোলটা বানাবো আর কি, মাছের ঝোলটা আগেই। আর শাকটা এখন আর নিয়ে এসছে, এখনও এত বেলা দুপুর হয়ে গেছে, আমার এখনও শাক কাটাও হয়নি। তো এই যে মাছের তেলটাও ধুয়ে রেখেছি, এটাও একটু বানাবো, বেগুন দিয়ে বানাবো। আমার মাছের তেল না বেগুন দিয়েও ভালো লাগে খেতে, পেঁয়াজ দিয়ে তো ভালো লাগেই, বেগুন দিয়ে বানালেও ভালো লাগে। আর এখন এই যে মাছের ঝোলটা করে নিচ্ছি, ভাত আমার ওই পাশে হচ্ছিলো, মানে এর আগেই দেখালাম। আর মাছের ঝোলটা না আমি মানে করার পরে আর ক্লিপ নিতে ভুলে গেছি জানো, যখন তোমাদের দেখাচ্ছিলাম তরি তরকারিগুলো, সেগুলো সেই সময়টা আমি ভাবছি কি নিয়েছি, মাথা থেকেই বেরিয়ে গেছে, নেওয়া হয়নি। তো এই যে আমার সমস্ত কিছু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল, কারণ রান্না করতে করতে তো ভিডিও করা মানে পসিবল হয় না, আমি তো, তোমরা তো জানোই আমি একাই সব মানে ক্যামেরাও করি, এদিকে রান্নাবান্নাও কাজকর্মও করি। তো এই যে বলেছিলাম বেগুন দিয়ে করব মাছের তেলটা, তো এইভাবে করেছি একদম তেল তেল মতন। এই যে দেখো, ভালো হয় খেতে জানো তো, পরিষ্কার তেল থাকলে বেগুন দিয়ে করে। এ দেখো না, এই সময়টাতেই আমি ভুলে গেছিলাম। আর এই যে শাক ভাজাটা হচ্ছিল, শাক ভাজাটা পরে দেখাবো, মানে দেখাতে ভুলে যাব আমি জানতাম, যার জন্য আমি কড়াতেই তোমাদের দেখিয়ে দিলাম। যদি ভুলে যাই পরে, যদি পরে ক্লিপ নেওয়া হতো তাহলে কড়ার শাক ভাজাটা আমি আর দিতাম না। তো তারপরে আর কোনো ভিডিও করিনি, খাওয়া দাওয়ারও ভিডিও আমাদের করা হয়নি, একেবারে সেই দুপুর মানে বিকালের দিকে চা করতে এসেছি, সেই চায়ের মানে ভিডিওটাই করছি। আর আজকে না দুপুরবেলা আমার দেখো না, মানে রান্না বান্না করার পর গ্যাসটা মোছা হয়নি, কারণ জলটা না চলে গেছিলো। আমাদের এখানে এই সমস্যাটা খুব হয়, তোমরা ভিডিও তো রেগুলার দেখো, তোমরা জানবে। তো দুপুরবেলা জল চলে গেছিলো বলে আমি আর রান্নাঘরটা পরিষ্কার করতে পারিনি। তো সন্ধ্যেবেলা দেখছি আবার জল এসছে। তো এখন সবাই মিলে আমরা চা খাচ্ছি, সবাই মিলে বলতে ও টিচার এসছে বাবুকে পড়াতে, তো ওকেও দিয়েছি, আমরা ওই ঘরে বসে বসে চা খাচ্ছি, আর ওই ঘরে বাবু পড়ছে। যে তোমাদের দাদাভাই আর আমি এখন চাটা খেয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাই তো জানো ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না, তোকে একটু নিয়েছিলাম, রাগ করছিল বলে আবার সেটাকে হাঁটিয়ে দিলাম, ক্লিপটাকে মানে এডিট করে হাঁটিয়ে দিয়েছি। তো এখন এই যে বসে বসে না সব সবজিগুলো সকালবেলা যেগুলো সব নিয়ে এসেছিলো আলুর সাথে একেবারে ভরে নিয়ে চলে এসেছিলো, ওই তাই বসে বসে বাসছি। আর যত রান্নাঘরে তোমাদেরকে তো বললাম যে সকালের দিকে মানে দুপুরের দিকে জলটা চলে গেছিলো, তাই অনেকগুলো মানে সব বাসনও পড়েছিল, রান্নাঘরে সব মোছা টোছাও হয়নি। আর কিছু বাসন না মানে তেল চিটে টাইপের হয়ে গেছিলো, রান্না করতে করতে না তেল 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 একটা হয়ে যায়, দেখবে অনেক দিন না পরিষ্কার করা হলে। তাই একটু ভালো করে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই যে সবজিগুলো বেছে বেছে রাখছি, তোমাদেরকে তো বললাম যে আলুর সাথে দিয়ে দিলে না এরকম ছোটো ছোটো সবজি খুব অসুবিধা হয়, তাই সব একেবারে ঢেলে নিয়েছি, এভাবে বেছে বেছে রাখবে। এগুলো তো সব ফ্রিজে রাখবো, আর আলুটা তো বাইরেই থাকে, আলু তো আর ফ্রিজে থাকবে না, আলুটা বাইরেই থাকে, তাই জন্য সব আলাদা করে নিলাম। আর এই যে তোমাদেরকে বলছিলাম না যে কাপ টাপ সব একদম তেলচিটে টাইপের হয়ে গেছে, তো এইসব পরিষ্কার করতে গিয়ে দেখো না আমি ওই বোতলের ঢাকনাটা কোথায় ফেললাম কি জানি, খুঁজেই পাচ্ছি না। আর সকালবেলা বেগুনটা আঁচিড় দেওয়া হয়েছিল, আর হাফটা দেখো না রয়েছে, এটার মধ্যে এত বড় একটা ছ্যাদ করা আছে, এর মধ্যে একটা পোকাও আছে। তো আমি আর এটা এখন কাটবো না, কাটলে যদি নষ্ট হয়ে যায় এটা ফ্রিজেই রেখে দেবো, পরে যখন রান্না হবে তখন কেটে বাদ দিয়ে নেবো। আর এখানে তোমাদের বারবার দেখাচ্ছি, কোনো জিনিস দেখবে পরিষ্কার করলে না তারপর সেটা দেখতেও ভালো লাগে। তারপর আবার অনেকক্ষণ পরে এই যে দেখো গ্রসারি আইটেমগুলো সব দিতে এসে, গ্রসারি কিছু মাল অর্ডার করা হয়েছিল, তো এখন করে বেশ ভালোই সিস্টেম করা হয়েছে, বেশ আধা ঘন্টার মধ্যেই দিয়ে চলে যায়। অর্ডার করার মানে সাথে সাথেই মানে কোনো জিনিস যদি খেতেও ইচ্ছা করে দেবে সঙ্গে সঙ্গে অর্ডার করলে সঙ্গে সঙ্গে খাওয়াও যায়। তো যেগুলো ফ্রিজে রাখা সেগুলো সব ফ্রিজে তুলে দিচ্ছে সঞ্জু। আর আজকে না আইসক্রিমও অর্ডার করেছিল, আমরা ছেলেকে দেখাইনি, মানে নিয়ে আসার সাথে সাথেই সঞ্জু ফ্রিজে তুলে দিয়েছিল, কারণ একটু গলে গলেও মতন গিয়েছিল।
তো ও জুসটা দেখেই লাফাচ্ছে, ও জানতো না যে মানে আইসক্রিম নেওয়া হয়েছে। তো এদিকে ও মাল ফালগুলো সব দিয়ে গেছে, এরা সব মিলিয়ে সব ঘরে তুলছে। আর ওদিকে আমি রান্নাও বসিয়েছি, মানে রাত্রিবেলার রান্না। রাত্রিরে সেরকম কিছু রান্না করতে হবে না, সব কিছুই মানে মোটামুটি তরকারি এগুলো আছে। আর সঞ্জু মাছ খেতে চাইছে না, কারণ সকালে না কাতলা মাছ নিয়েছিল। সঞ্জু কাতলা মাছ অতটা ভালো খায় না, তো 1 পিস করে সকালবেলা সব খাওয়া হয়েছে, আরও 1 পিস রয়ে গেছে। 4 পিস মাছ নিয়ে আসা হয়েছিল কাতলা মাছ। তো সঞ্জু খাবে না, ছেলেও খাবে না, ছেলেও বলে দিয়েছে আমি খাবো না, ম্যাগি এসছে ম্যাগি খাবো। তো তাই জন্য ওকে ম্যাগি করা দেওয়া হয়েছে। এখানে দেখো সকালবেলা এতগুলো ভাতও রয়েছে, ওই ভাতের মধ্যে দিয়ে ফ্যানটা ঝাড়িয়ে নেবো। আর এই যে ডিম নিয়ে এসে দিয়েছে, বলেছে আমাকে ডিম ভেজে দেবে, আমি ডিম ভাজা দিয়ে ভাত খাবো। তরকারি বলতে ওই তো মাছের তেল অল্প আছে, এই যে দেখো শাক ভাজা দেখাচ্ছি, শাক ভাজাও আছে। সকালবেলা তো মাছের ঝোলটা দেখানোই হয়নি, আমি ভুলে গেছিলাম, তো এখন একটু দেখিয়ে দেবো। এই যে মাছের তেলও দেখো এতটা আছে, তবে মাছের তেল খাবে বলেছে, সকালবেলা ভালোই লেগেছিলো, মাছের তেলটা ভালো হয়েছে। তো এই যে দেখো মাছের ঝোলেরও 1 পিস মাছ রয়েছে, এটা আমি খেয়ে নেবো। রাত্রিবেলা রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে হচ্ছে তোমার আমার ছেলে না জুসটা যখন তুলতে গেছে তখন কিন্তু আইসক্রিমটাও দেখে ফেলেছে। আর আইসক্রিম খোর হচ্ছে ও আর ওর বাবা দুজনেই খুব বেশি আইসক্রিম খোর। তো এই যে দেখার পরেই বেশ আমাকে আইসক্রিম বার করে দাও, তাই জন্য 3টে বাটিতে 3জনে মিলে নিয়েছি। কিন্তু আমি তো অত আইসক্রিম খোর না, আমি নিলেও কি বেশিটা খেতে পারিনি, অল্প করেই খেয়েছি, বাকিটা তোমাদের দাদাকে দিয়ে দিয়েছি। আর ওর তো আইসক্রিমে কোনো না নেই, যত দেবে তত খাবো, এরকম একটা ব্যাপার। তো দেখো আবারও রান্নাঘরে চলে এসেছি, খাবার দাবার বাড়বো। রাত্রির যা রান্না ছিল তোমাদেরকে দেখালাম, সেগুলো সব খাবার দাবার বাড়বো। আর ওদিকে মাল পুরোটা গোছানো হয়নি, তো এখন সঞ্জু বাকিটা গুছিয়ে নিচ্ছে। তো চলো ভিডিওটাতে আর কিছু দেখানো নেই, এখানে ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই এইভাবে আমার পাশে থেকো, সুস্থ থেকো, সবাই ভালো থেকো। তো চলো টাটা।